সাম্প্রতিক সাধারণ জ্ঞানের আরো একটি পর্বে জিকে ম্যান ধ্রুবতে আপনাদের স্বাগত। আজকে আমরা কথা বলবো টাকা পয়সা নিয়ে। ব্যাপারটা হচ্ছে 2024 সালের জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পরে দেশের প্রত্যেকটা সেক্টরে পরিবর্তন আসে এবং দেশের প্রত্যেকটা মানুষের প্রত্যেক দিনের ব্যবহারের যে জিনিস সেটা হচ্ছে টাকা পয়সা। এই টাকা পয়সাতেও একটা বিপুল পরিবর্তন আসে। আর ইতিপূর্বে আমরা দেখেছি এই টাকার নোটে, বাংলাদেশের যে নোটগুলো আছে সেই নোটে কোন জায়গার ছবি আছে, কোন মসজিদের ছবি আছে, কোন স্থানের ছবি আছে, এগুলো জানতে চাওয়া হয় বিভিন্ন অ্যাডমিশন এবং মেডিকেল পরীক্ষায়। তাই আজকের টপিকটা থাকবে শুধুই টাকা পয়সা। এই ক্লাসটা যদি আপনি করে যান পরীক্ষার আগে তাহলে একটা নাম্বার কনফার্ম হয়ে যাবে। সো আমরা আগে জানি যে বাংলাদেশের টাকা আসলে কয়টা। বাংলাদেশের টাকা মানে বাংলাদেশের টাকার নোটের কথা বলতেছি। বাংলাদেশের নোট হচ্ছে 10টা। 10টা কি কি? এক, 1 টাকার নোট। 2, 5, 10, 20, 50, 100, 200, 500, 1000। এই হচ্ছে বাংলাদেশের 10টা নোট। কিন্তু 10টা নোটের মধ্যে ক্যাটাগরি আছে। ক্যাটাগরি হচ্ছে দুইটা। কয়টা ক্যাটাগরি? দুইটা ক্যাটাগরি। একটা হচ্ছে ব্যাংক নোট আর একটা হচ্ছে সরকারি নোট। আচ্ছা, মোট মোট হচ্ছে কয়টা? মোট আমরা পেলাম হচ্ছে মোট 10টা। ঠিক আছে, 10টার মধ্যে তিনটা তিনটা হচ্ছে সরকারি। তিনটা কি? তিনটা হচ্ছে সরকারি। আর বাকি 7টা হচ্ছে কি? বাকি 7টা হচ্ছে ব্যাংক নোট। 7টা ব্যাংক নোট। ঠিক আছে, বাকি 7টা হচ্ছে ব্যাংক নোট, 3টা হচ্ছে সরকারি। আমরা এই জিনিসটা বুঝবো কিভাবে? আপনাদেরকে একটু রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে দেখাই। একটু কাছে আসেন, টাকা পয়সা হাতে নিয়েই দেখাই। তাহলে তাহলে দেখবেন। দেখেন, আমি আশা করি যে আমার এখানে দেখা যাচ্ছে এই যে 1000 টাকার নোট। আপনাদের কাছে 1000 টাকা, 500 টাকা, 100 টাকা যেটা নোটই থাকুক, আপনারা এই টাকার সামনের যে অংশটা আছে সেই অংশে দেখবেন লেখা একটা সাইন আছে। সাইনটা আতিউর রহমানের। এর নিচে লেখা আছে গভর্নর। এই গভর্নরটা হয় বাংলাদেশ ব্যাংকের বা ব্যাংকের গভর্নর। হ্যাঁ, উনি হচ্ছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক হচ্ছে স্টেট ব্যাংক, বাংলাদেশের স্টেট ব্যাংক। এইটা হচ্ছে গভর্নরের। তার মানে এই নোটটা কি? এই নোটটা হচ্ছে যে ব্যাংক নোট। আর আমরা একটা 5 টাকাও নিলাম। 1000 টাকাটা রেখে আমরা একটা 5 টাকা নিলাম। দেখতে পাচ্ছেন, যদিও শেখ মুজিবের ছবি সম্বলিত এই নোট নতুন করে ছাপানো হয়েছে। সো এই নোটে আব্দুর রউফ তালুকদারের একটা সিগনেচার আছে। সিগনেচারের নিচে লেখা হচ্ছে অর্থ সচিব। আপনাদের নিজেরা যখন করবেন রিয়েল লাইফ এক্সাম্পল হিসাবে নিজেরা চেক করবেন। নিচে কি লেখা? নিচে হচ্ছে অর্থ সচিব। অর্থ সচিব মানে হচ্ছে বাংলাদেশের অর্থ সচিব, মানে বাংলাদেশ সরকারের অর্থ সচিব। মেন ব্যাপারটা দাঁড়াচ্ছে, তার মানে আমরা বুঝতে পারতেছি যে 5 টাকার নোটটা সরকারি নোট এবং 1000 টাকার নোটটা কি নোট? 1000 টাকার নোটটা ব্যাংক নোট। সো সরকারি নোটের কথা কয়টা বললাম? তিনটা। তিনটা কি কি যদি মনে রাখতে চান, সুন্দর একটা কথা বলি। সরকারি নোট হচ্ছে মানুষ যেটা ফকিরকে ভিক্ষা দেয়। আমরা সাধারণত ফকিরকে খুব বেশি ভিক্ষা দিতে চাই না। সো আমরা কি দিই? 1 টাকা, 2 টাকা, 5 টাকা এগুলাই দিই। ঠিক আছে। আর 10 টাকার থেকে নিয়ে 1000 টাকা পর্যন্ত যে 7টা নোট আছে, 7টাই হচ্ছে ব্যাংক নোট। আজকে আমরা দেখব এই নোটগুলাতে, নতুন করে যে নোটগুলো ছাপানো হয়েছে সেই নোটগুলাতে আসলে কোন জায়গায় কি আছে, মানে কোন নোটে কোন ছবি আছে, সামনে কি পিছনে কি, আমরা এটা দেখে ক্লাসটা শেষ করে দিব। 2 টাকার নোট, 1 টাকার নোট নতুন করে ছাপানো হয়নি, বাকি 9টা নোট নতুন করে ছাপানো হয়েছে। 2 টাকার নোট, এটাতে হচ্ছে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ, এটা হচ্ছে সামনে। আর পিছনে আছে রায়ের বাজারের যে বধ্যভূমি, সেই বধ্যভূমির ছবিটা হচ্ছে পিছনে। তারপরে আমরা দেখব 5 টাকা। ঢাকার, পুরান ঢাকার যে তারা মসজিদ, সেই তারা মসজিদের ছবি হচ্ছে সামনে এবং 24 সালের জুলাই আগস্টের যে গ্রাফিতি, সেই গ্রাফিতি হচ্ছে পিছনে। তারপরে দেখবো 10 টাকা। বাইতুল মোকাররম, আমাদের জাতীয় মসজিদ, সেই জাতীয় মসজিদের ছবি হচ্ছে সামনে এবং জুলাই আগস্টের গ্রাফিতি হচ্ছে পিছনে। তারপরে আমরা দেখবো হচ্ছে 20 টাকা। এই 20 টাকাটা নিয়ে কিন্তু পরীক্ষায় আসতে পারে, কারণ এই 20 টাকাটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়েছে। কারণ এইখানে একটা মসজিদের ছবি ছিল, সেটা সরায়ে মন্দিরের ছবি দেওয়া হয়েছে। মন্দিরের নাম হচ্ছে কান্তজিউ মন্দির। এটা হচ্ছে দিনাজপুরের একটা মন্দির। এই মন্দিরের ছবি দেওয়া হয়েছে এবং পিছনে হচ্ছে পাহাড়পুর বৌদ্ধ বিহার। কি? পাহাড়পুর বৌদ্ধ বিহার, এটা নওগাঁতে। এটা হচ্ছে 20 টাকার সামনে পিছনে, সামনে মন্দির, পিছনে বিহার। তারপরে আসে 50 টাকা। এটা হচ্ছে আহসান মঞ্জিল, আমাদের পুরান ঢাকায় আহসান মঞ্জিল। সেই আহসান মঞ্জিলের ছবি সামনে, আর পিছনে হচ্ছে জয়নুল আবেদিনের একটা চিত্রকর্ম, যেটার নাম হচ্ছে সংগ্রাম। জয়নুল আবেদিন আমাদের বিখ্যাত চিত্র কর্মকার ছিলেন।
তারপরে 100 টাকার নোট, 100 টাকার নোটের সামনে পিছনে একটা সামনে হচ্ছে বাগেরহাটে 60 গম্বুজ মসজিদ, পিছনে হচ্ছে সুন্দরবন। ঠিক আছে, মনে থাকবে, পিছনে হচ্ছে সুন্দরবন। যদি বলে যে বাংলাদেশের কোন নোটে সুন্দরবনের ছবি আছে, সেটা 100 টাকার নোট হবে। ওকে, সো এরপরে হচ্ছে 200 টাকা, অপরাজেয় বাংলা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে যে অপরাজেয় বাংলা আছে, সেই অপরাজেয় বাংলার ছবি হচ্ছে 200 টাকার নোটের সামনের অংশে আছে, এবং পিছনের অংশে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের ছবি বা গ্রাফি দিয়ে। তারপরে আমরা দেখব 500 টাকার নোট, কেন্দ্রীয় শহীদ মিনার, একদম নতুন নোট, আজকে বের হয়েছে, আজকে 4 ডিসেম্বর, আজকে প্রথমবারের মতো আমার হাতে আসছিল। তারপরে হচ্ছে বাংলাদেশের সুপ্রিম কোর্ট, হচ্ছে এটার পিছনের সাইডে আছে। এরপরে জাতীয় স্মৃতিসৌধ, এটা হচ্ছে 1000 টাকার নোটে, জাতীয় স্মৃতিসৌধ, সাভারের যে স্মৃতিসৌধ আছে সেটা, এবং পিছনে হচ্ছে জাতীয় সংসদ ভবন। এই হচ্ছে আমাদের টাকার ব্যাপারগুলো গেল, আমাদের টাকার নোটে এই ছবিগুলো আছে। পরীক্ষায় আসলে আশা করি ভুল করবেন না। সো আজকের ক্লাস এতটুকুই, নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।